প্রিয়জনদের কাছ থেকে আঘাত পেয়ে মন যখন আহত হয়, ঠিক তখন মায়ের বাণী যেমন মনকে শান্ত করে, তেমন সহজ পথও দেখায়। মা বলছেন, যতই চেষ্টা করো তোমার জীবনে তুমি সবার কাছে কখনোই ভালো হতে পারবে না। তাই সে চেষ্টা না করে কর্মে মন দাও। তার প্রতি মন রেখে কাজ করতে হয়। যে শরীর মন ভালো থাকে, এক দ্বন্দ্ব কাজ ছেড়ে থাকা উচিত নয়। তবে কি বলতো, জীবনে ভয়েরও প্রয়োজন আছে। যার আছে ভয়, তারই হয় জয়। ভয় পেতে হয়, ভয় পাও অসৎ সঙ্গকে, ভয় পাও মোহকে। মোহতে আচ্ছন্ন হয়ে কখনো কারোর কাছে কিছু চাইতে নেই, এমনকি বাপ মা স্বামীর কাছেও না। শুধু মনটি তার চরণে সমর্পণ করো, তোমার সব মনোবাসনা পূর্ণ হবেই। ঠাকুর যখন দেবেন তখন রাখবার জায়গা পাবে না, কারণ ঠাকুরের দেওয়া জিনিস কখনো ফুরায় না। যে চায় সে পায় না, কিন্তু যে চায় না সে পায়। ঈশ্বর অন্তর্যামী এবং তিনি সর্বত্র বিরাজমান। তাই কোনো মানুষের থেকে আঘাত পেলে, প্রিয়জনদের থেকে পাওয়া কষ্ট মনকে ব্যথা দিলে কখনোই আহত হতে নেই। কারণ যিনি আঘাত দিয়েছেন তিনি যেমন নারায়ণ, আবার যিনি যত্ন নিয়ে আপনার চোখের জল মুছিয়ে দেবেন তিনিও তো নারায়ণ। তাই শুধু চাই ভক্তি। যিনি তার ভক্ত তিনি তার প্রিয়। ভগবান বলছেন, আমার ভক্তরা আমার অত্যন্ত প্রিয়। তাই মানুষকে ভগবানের শরণ নিতেই হবে। এছাড়া সংসার যন্ত্রণা থেকে মুক্তির অন্য কোনো পথ নেই, এবং এই পথে ভক্তিই একমাত্র সম্বল। ভক্তি হলেই জ্ঞান হবে, আর জ্ঞান হলেই ভক্তি হবে। এমন কোনো ভক্ত নেই যিনি জ্ঞানী নন, আবার এমন কোনো জ্ঞানী নেই যিনি ভক্ত নন। ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করলাম। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকলের উপর পড়ুক এবং সকলে ভগবত প্রেমে মেতে উঠুন।